রিমঝিম দিদিমণি ক্লাসে ঢুকতেই ছাত্রছাত্রীরা আনন্দে নেচে উঠল। কারণটা আর কিছুই নয়, দিদিমণির মুখ থেকে গল্প শোনার আনন্দ। দিদিমণি রোজই ক্লাস শেষ করে তাদের একটি করে গল্প শোনায়। তাই ক্লাস 5-এর ছেলেমেয়েদের কাছে সবচাইতে প্রিয় তাদের স্কুলের রিমঝিম দিদিমণি। আজ আন্তর্জাতিক শিশু দিবস। দিদিমণি ক্লাসে ঢুকে সবাইকে সে কথা সংক্ষেপে বলল। তারপর বলল, আজ আর বাংলা ক্লাস হবে না, গল্পও হবে না। তার বদলে আজ আমরা একটা মজার খেলা খেলব। শুধু খেলা নয়, যাকে বলে কম্পিটিশন। শিশু দিবসের দিনে আমি তোমাদের সকলের জন্য এনেছি একটা করে টেস্টি লজেন্স। কিন্তু খেলায় যে ফার্স্ট হবে তাকে আমি খুব সুন্দর একটা পেন আর একটা মজার গল্প বই উপহার দেব। তোমরা কে কে খেলায় নাম দিতে চাও, ডান হাতটা উপরে তুলে আমায় দেখাও তো দেখি। ক্লাসের সবাই তাদের ডান হাত উপরে তুলে ধরল। দিদিমণি তা দেখে খুব খুশি। সে একগাল হেসে বলল, তোমরা সবাই খুব লক্ষ্মী ছেলে মেয়ে। আজকে যে খেলাটা মানে যে কম্পিটিশনটা হবে তার নাম সবচেয়ে ভালো বন্ধুর খোঁজ। তোমরা সবাই নিজের হাত নামিয়ে বসে পড়ো। আমি একটি মাত্রই প্রশ্ন করব, তোমরা এক একজন আমার টেবিলের কাছে এসে তার উত্তর দিয়ে যাবে। যার উত্তর সবচেয়ে বেশি যুক্তিযুক্ত বলে মনে হবে তাকে প্রথম ঘোষণা করে পুরস্কৃত করা হবে। কি তোমরা সকলে রেডি তো? ক্লাসের ছেলেমেয়েরা একসঙ্গে ঘাড় কাত করে উচ্চস্বরে উত্তর দিল, হ্যাঁ রেডি। দিদিমণি চটজলদি সকলের জন্য প্রশ্নটা ছুঁড়ে দিল, তোমার সবচেয়ে ভালো বন্ধুকে? প্রথমে লাস্ট বেঞ্চ থেকে দিব্য আসবে। তারপর এক এক করে সবাই উত্তর দিতে এখানে আসবে। প্রথমে নিজের নামটা বলবে, তারপর উত্তরটা দেবে, কেমন? দিব্য বসে বসে ভাবছিল সে সব শেষে বলবে, কিন্তু দিদিমণির ডাক পেয়ে তাকে উঠতেই হলো। সে গোবেচারার মতো গুটি গুটি পায়ে দিদিমণির পাশে দাঁড়িয়ে বলতে শুরু করল, আমি দিব্য সরকার। আমার সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে রিমঝিম দিদিমণি। তার কথা শুনে ক্লাসের সবাই হো হো করে হেসে উঠল। দিদিমণি হাতের ইশারায় তাদের থামিয়ে দিব্যকে তার কথা চালিয়ে যেতে বলল। দিব্য আবার বলতে লাগলো, দিদিমণি আমাদের রোজ ভালো ভালো গল্প শোনায়, পড়া শেখায়, পড়া না পারলেও কখনো মারে না। ছুটির পরে দিদিমণি মাঝে মাঝে আমাকে আদর করে, তাই দিদিমণি আমার সবচেয়ে ভালো বন্ধু। আমার নাম ছুটি রায়। আমার সবচেয়ে ভালো বন্ধু আমার বাবা। ক্লাসের মধ্যে আবার হাস্যরোল উঠল। দিদিমণি আবার সবাইকে চুপ করিয়ে ছুটিকে বলতে বলল। ছুটি বলতে লাগলো, আমাদের ফ্ল্যাটে আমার কোনো খেলার সাথী নেই। মা সবসময় কাজ নিয়ে থাকে। বাবা অফিস থেকে ফিরলে আমি বাবার সঙ্গেই খেলা করি। ছুটির দিনগুলোতে বাবা আমাকে স্কুটিতে চাপিয়ে পার্কে নিয়ে যায়। বাবা আমাকে গল্প বলে আর কখনো মারে না। মা তো সবসময়ই মারে বকে, তাই বাবাই আমার সবচেয়ে ভালো বন্ধু। আমি বিশাল ভট্টাচার্য। আমার সবচেয়ে ভালো বন্ধু আমাদের পোষ্য টম। সে রোজ আমার সঙ্গে খেলা করে, আমাকে আদর করে, আমাদের বাড়ি পাহারা দেয়। ওর মতো ভালো বন্ধু আর হয় না। আমি রেহান ঠিকাদার। আমার সবচেয়ে ভালো বন্ধু আমাদের খাঁচায় পোষা একটা টিয়া। সে রোজ সকালে রেহান রেহান বলে ডেকে আমার ঘুম ভাঙে। আমি যখন বাড়িতে থাকি সে আমার সঙ্গে কত কথা বলে, গান গেয়ে শোনায়, নাচ করে দেখায়। আমার টিয়ার মতো বন্ধু তোমরা আর কোথাও খুঁজে পাবে না। আমি শবনম সুলতানা। আমার সবচেয়ে ভালো বন্ধু দুজন, আমাদের পোষা গাই বিলকিস আর তার ছোট্ট বাচ্চা আজান। বিলকিস আমায় রোজ এত এত দুধ খেতে দেয়, পিঠে চড়ায়, আর আজান আমার সঙ্গে কত খেলা করে। কাছে গেলে ওরা দুজন আমাকে খুব আদর করে। ওদের মতো ভালো বন্ধু তোমরা আর কোথাও পাবে না। এরপর ভূষণ, রোহিত, চন্দনা, অর্জিত, রাই,
প্রিয়াঙ্কা, তমনাশ এক এক করে 32 জন তাদের মনের কথা বলে গেল। সবশেষে এলো মালতী। সে বলতে লাগলো, আমার নাম মালতী মান্ডি। আমার সবচেয়ে ভালো বন্ধু হলো আমাদের চারপাশে দাঁড়িয়ে থাকা গাছগুলো। তারা আমাকে ফুল দেয়, ফল দেয়, ছায়া দেয়, বাতাস দেয়, রান্নার জ্বালানি দেয়। বাবা একদিন বলেছিল ওরা নাকি আমাদের বেঁচে থাকার জন্য পরিবেশ থেকে খারাপ গ্যাসও টেনে নেয়, আবার বৃষ্টিকেও ডেকে আনে, কিন্তু তার বদলে ওরা আমাদের কাছে কখনোই কোনো কিচ্ছু চায় না। ওরা আমৃত্যু আমাদের শুধু দিয়েই যায়, একটুও রাগ করে না। তাই গাছ আমার সবচেয়ে ভালো বন্ধু। মালতীর বলা সবে শেষ হয়েছে। ক্লাসের ভিতরটা একেবারে নিশ্চুপ। সকলে চুপটি করে বসে দিদিমণির মুখের দিকে তাকিয়ে রয়েছে। দিদিমণি সবার মনের অবস্থাটা বুঝতে পেরে বলতে লাগলো, তোমরা সবাই খুব সুন্দর বলেছ, তোমাদের সবার বন্ধুরাই খুব ভালো। তবু আমি যদি মালতীকে ফার্স্ট ঘোষণা করি, তোমরা সবাই কি খুব রাগ করবে? সবাই একসঙ্গে চেঁচিয়ে উঠল, না না না। সকলের মুখে এমন উত্তর শুনে দিদিমণির মুখ আহ্লাদে আটখানা। সে বলল, আমি জানি তোমরা সবাই আমার খুব লক্ষ্মী ছেলে মেয়ে। আমি মালতীকে কেন ফার্স্ট করছি তা কি তোমরা জানো? জানো না তো? কারণ মালতী ঠিকই বলেছে, গাছ শুধু ওর নয়, আমাদের সকলের সবচাইতে ভালো বন্ধু। গাছ জীবনভর আমাদের শুধু দিয়েই যায়, বিনিময়ে কিচ্ছুটি চায় না। গাছ না থাকলে, তার সাহায্য না পেলে আমরা কেউ এই পৃথিবীতে বেঁচেই থাকতে পারবো না। তাই তো গাছই আমাদের সবচেয়ে ভালো বন্ধু। আর মালতীর তো বটেই। দিদিমণির কথা শেষ হতেই ক্লাসের সবাই আনন্দে তালি বাজাতে শুরু করল। মনে হতে লাগলো ওদের করতালি যেন আকাশ ছুঁতে ঝড়ের বেগে ছুটছে। দিদিমণির মুখ খুশিতে উজ্জ্বল হয়ে চকচক করছে। সে সবাইকে থামিয়ে বলল, আসলে তোমরা সবাই ফার্স্ট হয়েছ, তাই তোমাদের সকলকে আমি আজ একটি করে গল্পের বই, পেন আর লজেন্স দিয়ে পুরস্কৃত করব।